হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেটস। আমরা এখন রয়েছি দীঘাতে এবং আমাদের গন্তব্যস্থল হলো মন্দারমণি। সবথেকে আগে দেখে নাও, দীঘা স্টেশনের ঠিক পাশেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখনও নির্মাণের কাজ চলছে এবং বেশ বড় জায়গা জুড়ে কিন্তু মন্দিরটি তৈরি হচ্ছে। আমরা আজ হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘাতে এসেছি এবং আমরা বলতে আমি বোঝাচ্ছি আমি, মা, ভাই, দুষ্টু, নবারুণ, ফুল ফ্যামিলি একদম। দুদিন একটু নিরিবিলিতে সময় কাটাতে চাইছিলাম, বেশি কোলাহল চাইছিলাম না, তাই ভাবলাম যে মন্দারমণি বেশ ভালো একটা অপশন। আমরা আমাদের রিসর্টে চলে এসেছি এবং আমরা বুক করেছি আমার ট্রি রিসর্ট। অনেক ইন্টারনেট খুঁজে আমার বেশ ভালো লাগলো এই রিসর্টটা দেখে এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দুদিন আমরা এখানে যে থাকলাম সে থাকার এক্সপিরিয়েন্স, আর সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে টোটাল 5টা বাংলো আছে এবং আমরা থাকবো বাংলো নাম্বার 3-এ। এই যে আমাদের রুম নাম্বার, একটা হচ্ছে 314 এবং একটা হচ্ছে 315। এক্সট্রা বেডিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে, যাদের দরকার হবে তারা বললেই হয়তো এই বেডিং তারা দিয়ে দেবে। চলো এবার রুমে ঢুকি। প্রথমে 314 রুমটাতে ঢুকলাম, আর এই ঘরটাতে মা ভাই থাকবে। মানে আমরা তো থাকবোই সবসময় একসাথে, মানে মেনলি রাত্রিবেলায় শোয়ার জন্য। আমরা দুটোই ডিলাক্স রুম বুক করেছিলাম। এছাড়াও এখানে আরও অন্যান্য অনেক অপশানস রয়েছে, যেরকম সুপিরিয়র রুম রয়েছে, সুইট রয়েছে, প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে, টেন্ট রয়েছে। টেন্ট এখানকার একটা বিশেষ আকর্ষণ, তোমাদেরকে পরে ঘুরে দেখাবো টেন্টগুলো। ব্যালকনি থেকে ভিউটা দেখো, খুবই সুন্দর আর বেশ বড় কিন্তু রিসর্টটা। আর একটা যেটা ভালো ব্যাপার, এই রিসর্টটা কিন্তু একদম পেট ফ্রেন্ডলি। তো তোমাদের যাদের পেট রয়েছে তোমরা তাদেরকে একদম তোমাদের সাথেই এখানে নিয়ে আসতে পারো। আমরা দীঘাতে নেমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই রিসর্টে এসে আর কিছু খাওয়া দাওয়া করিনি। দুষ্টু আর মা একটু ঘুমিয়েছিল এবং ওই ফাঁকে আমি, ভাই আর নবরণ একটু গেছিলাম সুইমিং পুলে। এখানে সুইমিং পুলের টাইমিং হচ্ছে রাত্রির 8টা অবধি, আর যে প্রাইভেট সি বিচটা রয়েছে সেটা 7টা অবধি খোলা থাকে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া খেয়ে বেশ ভালো লাগলো। তারপর আমরা রুমে গিয়ে ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। কালকে যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, তো সকাল সকাল উঠে আবার ব্রেকফাস্ট খেতে যাব। কালকে আমি তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, নিজেও ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো, দিনের আলোয় ভালো মতন দেখাতে পারবো, আর একটা রুম ট্যুরও তোমাদেরকে করে দেখিয়ে দেবো। চলো তোমাদেরকে এবার আমাদের রুমটা ঘুরে দেখাই। আমরা রয়েছি 315 নাম্বার রুমে। এটাও কিন্তু একটা ডিলাক্স রুম। রুমে ঢুকে ঢুকেই ডান হাতে রয়েছে আলমারি। দুষ্টু এখনও ঘুম থেকে ওঠেনি, দেখো হাই তুলছে। নবারুণ একটু বাইরে গেছে। ওই ফাঁকে আমি ভাবলাম একটু চট করে তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আলমারির মধ্যে দেখো লকারেরও ব্যবস্থা রয়েছে। আমাদের রুমে ব্যালকানির সামনেই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা ওই রুমে অন্য আর একটা জায়গায় রয়েছে, বেড সাইডে আছে। এটা আমাদের ব্যালকানির সামনে আছে। এটা হচ্ছে টিভি ইউনিট। টিভি ইউনিটে সাধারণত সমস্ত হোটেল রিসর্টে যা যা থাকে এখানেও তাই রয়েছে। এইটা হচ্ছে আমাদের ব্যালকানি থেকে ভিউটা। ব্যালকানিতেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ফ্রিজ রয়েছে, তাছাড়া ইলেকট্রিক কেটেল আর কফি, টি, আমুল পাউডার, সুগার, ওয়াটার বটল এগুলো ছিল। তোমাদেরকে মেনু কার্ডটা, এটা ওদের রেস্টুরেন্টের মেনু কার্ড, এটা একটু খুলে দেখায়। এটা যেহেতু লাক্সারি রিসর্ট, তাই জন্য খাবারের দামগুলো কিন্তু বেশি এবং তার সাথে কিন্তু আবার 18% জিএসটি অ্যাড হয়। তো দামটা কিন্তু একটু বেশিই হয়ে যায়।
ডিজিটাল লকিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম, তাই ঘর থেকে বেরোনোর সময় কার্ডটা মনে করে নিয়ে বেরোতে হবে। আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে এবং দেখো বেশ সুন্দর কিন্তু আর যথেষ্ট বড়। ব্রেকফাস্টে আমাদের কী কী ছিল চলো তোমাদেরকে দেখাই। আমাদের ব্রেকফাস্ট যেহেতু ইনক্লুডেড ছিল তাই আমাদেরকে আলাদা করে কিছু পে করতে হয়নি। যদি ব্রেকফাস্ট ইনক্লুডেড না থাকে তোমাদেরকে যা যা খাবার দেখাচ্ছি এগুলোর জন্য পার হেড তোমাদেরকে কিন্তু 400 টাকা করে দিতে হবে। এখানে যা যা খাবার রয়েছে তাছাড়াও যদি ব্রেকফাস্ট মেনু থেকে তোমরা কিছু অর্ডার করো তারা কিন্তু সেটাও তোমাদেরকে বানিয়ে দেবে। যেরকম নবরণ এবং ভাই ডোসা খেয়েছিল, আমি কফি বলেছিলাম, ওরা কিন্তু সেটা চট করে বানিয়ে আমাদেরকে সার্ভ করেছিল এবং আর এক্সট্রা করে আলাদা করে কোনো চার্জেসও নেয়নি। খাবারের টেস্টের কথা যদি বলি, আমরা কালকে যে ডিনার করেছিলাম, ব্রেকফাস্টে যা যা খেলাম প্রত্যেকটার স্বাদ কিন্তু খুবই ভালো ছিল, খুবই স্ট্যান্ডার্ড ছিল আর ভ্যারাইটি ছিল বেশ ব্রেকফাস্ট মেনুটাতে, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা অবধি। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসি কিডস জোনে। এখানে কিছুক্ষণ দুষ্টু খেলে আর আমিও একটু দোলনায় চেপে তুলে নিই, আমার যেটা খুব ভাল লাগে। ওখান থেকে আমরা চলে যাই সমুদ্রের ধারে। সমুদ্রের ধারটা দেখো, কালকে সন্ধেবেলায় দেখিয়েছিলাম তোমাদের, এই জায়গাটা অন্ধকার ছিল বলে হয়তো তোমরা সমুদ্রটাকে দেখতে পাওনি। এখন দেখতে পাচ্ছ তো, মানে রিসর্টের একদম গায়ে লাগা সমুদ্র। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, তোমরা দেখে নাও কী কী তোমরা করতে পারবে এবং কী কী তোমরা করতে পারবে না পুল সাইড এরিয়াতে আর সমুদ্রের জন্য। সমুদ্রে যেরকমটা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, এই যে দরজা আছে এটা কিন্তু সন্ধ্যে 7টার সময় বন্ধ হয়ে যায় এবং একটা সিকিউরিটি গার্ড রয়েছেন সবসময়, তিনি কিন্তু এখানে থাকেন, নজর রাখেন আর কি, যাতে 7টার পরে কেউ আর এখানে বেরিয়ে না যায়। এটা হচ্ছে রিসর্টের ব্যাঙ্কোয়েট হল। আর চলো তোমাদেরকে এবার টেন্টের জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে আসি। এখানে টোটাল 19টা টেন্ট রয়েছে এবং প্রত্যেকটা টেন্টের গায়ে দেখো নাম্বারিং করা রয়েছে। এইদিকে যে 19টা টেন্ট রয়েছে সেগুলোর সাইজ কিন্তু সবকটার সেম। আর একটা কিন্তু বড় টেন্ট রয়েছে, ওটা টেন্ট সুইট হতে পারে, সেটাও তোমাদেরকে দেখাবো। সেটা কিন্তু রয়েছে ওই কিডস জোনের ওইদিকে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা টেন্ট যেটা সব থেকে বড়, আর এটা একটু অপোজিট দিকে রয়েছে। তোমাদেরকে রিসর্টটা মোটামুটি ঘুরিয়ে দেখালাম। যেখানে বোটিং হয় সেই ঝিলটা তোমাদেরকে এখনও দেখায়নি। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। দুষ্টু আজকে সুইমিং পুলে প্রথমবার নামবে, তার জন্য আমরা ওর জন্য একটা ডাক এরকম কিনেছিলাম। ও তো ভীষণ মজা করেছে, আমরা ভাবতে পারিনি যে ও এত মজা করবে।
সুইমিং পুলটার কিন্তু দুটো ভাগ রয়েছে। এই দিকটা হচ্ছে বেবি পুল। এটা হচ্ছে 3 ফিট গভীরতা। আর ওইদিকে যেটা বড়দের সেটার গভীরতাটা হচ্ছে 4 ফিট 8 ইঞ্চেস। আর তোমরা কিন্তু পুলে বসেও স্ন্যাক্স, বেভারেজ অর্ডার করতে পারো। তোমাদেরকে পুলের মধ্যে এসেই ওরা সার্ভ করে দেবে। দেখতে দেখতে দুদিন কেটে গেল। বেশ ভালো লাগলো এখানে থেকে। রিসর্টে কিন্তু বেশ ওয়েল মেনটেন্ড আর প্রচুর স্টাফ রয়েছে। সব দিক দিয়ে আমাদের বেশ ভালো লেগেছে। সুপিরিয়র রুমগুলো মোটামুটি 4-4.5 হাজার টাকা থেকে শুরু হয়ে যায়। আর আমরা যে রিল্যাক্স রুমটাতে ছিলাম ওটা 6000 প্লাস কিছু একটা ছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। তো ওটা এক এক সময় এক এক রকম থাকবে, তোমরা দেখে নিও বুকিংয়ের সময়। অনেক সময় অফার্স থাকে। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, গুড নাইট।